হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি হাজির হয়েছি একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে। চিকেন তো আমি সবসময় করি, কিন্তু আজকে যে চিকেনটা করব একটু আলাদাভাবে, একটু অন্যরকমভাবে। এই জন্য আমি ফার্স্টেই মশলা নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা অ্যান্ড চারমগজ। আমি সব মশলাগুলোকে পেস্ট করে নেব। তারপরে চিকেনের জন্য আমি আলু ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। একটা কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমি হলদি পাউডার আর সল্ট দিয়েছিলাম। ভালো করে কিছুক্ষণ কভার করে রেখে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। দেখেন, কড়াইয়ে আমি আবার তেল দেব। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ফুটন দেব। ফুটন হচ্ছে গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো। গরম পড়েছে, বেশি ঝাল আমি দেবো না এবার চিকেনের মধ্যে। এবার আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে মশলাটাকে ভেজে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর একটু সল্ট দেব। টমেটোর মধ্যে সল্ট দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখেন, আমার টমেটোর পিসগুলো তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে গলে গেছে। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার আমি চারমগজ পেস্ট করে রেখেছিলাম, খালি চারমগজ পেস্টটাকে সেই মশলার মধ্যে আমি ছেড়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। মশলাটাকে ভালো করে কষতে হবে। সেই কষা মশলার মধ্যে আমি হলদি পাউডার দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম, চিলি পাউডার। একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি জল দিলাম। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এর জন্য আমি কিছুক্ষণ কভার করে রাখবো, মানে 5 থেকে 7 মিনিট মতো কভার করে রাখলাম। তারপরে 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখেন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা আমার কষা হয়ে গেছে। আমি বোনলেস চিকেন নিয়েছিলাম 500 মতো। বোনলেস চিকেনটা সেই মশলার মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে কষবো। মশলা যত কষা হবে, চিকেন রান্নায় মানে মশলা যত কষবেন চিকেনের টেস্টটা তত ভালো আসবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো একসাথে চিকেনের মধ্যে দিয়ে দেব। মশলা, চিকেন আর আলু, এবার তিনটেকে আমি একসাথে ভালো করে কষবো। এবার আমি আধ ঘন্টা আমি 30 মিনিটস আমি কভার করে রেখেছিলাম। 30 মিনিটস পরে আমি ফিরে এলাম। দেখেন, আমার চিকেন, আলু আর মশলা কষা ভালো মতো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখেন, আমি তো বলেইছিলাম যত ভালো করে কষবেন চিকেনের টেস্ট তত ভালো আসবে। এবার আমি সেই কষা মশলা, মানে সেই চিকেন, আলু আর মশলার মধ্যে আমি জল দিলাম। পরিমাণ মতো জল দিলাম, আপনাদের যেমন ইচ্ছে। আপনারা চাইলে মাখা মাখাও করতে পারেন। আমি ঝোল করব বলে জল দিলাম। এবার আমি কভার করে রাখবো, আবার 25 মিনিট মতো কভার করে রাখবো। যত সুন্দরভাবে মশলা, চিকেন, আলুকে আমি কষবো তত সুন্দর, তত টেস্ট হবে খেতে চিকেনের। 25 মিনিট পরে ফিরে এলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমার চিকেনের ঝোলটা। এবার আমি গরম মশলা পাউডার দিলাম। আলু, চিকেনও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।